হাই গাইস, মাই নিবলক। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, আই এম রঞ্জিত। দেখুন গাইস, আমি এখন এসেছি মেতালি সংঘ ফুটবল ময়দান। এটা মুচিপাড়া থেকে একটু এদিকে এলেই দেখুন গাইস, এটা একটা বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ড এই সাইডে দেখুন গাইস, সামনে একটু রাম মন্দির আছে। এই সাইডে সোজা আমি মেশন চলে যাবেন গাইস। তার মধ্যে একটা গোলচাকি আছে, একটা চার মাথা মোড় গাইস। দেখুন ভিউটা দেখুন কত সুন্দর লাগছে গাইস, খুব ভালো লাগছে গাইস। দেখুন জায়গাটা দেখুন, অনুভবটা দেখুন কত সুন্দর। সকালের মৌসুমটা 5টা বাজছে গাইস, এখন 5:30 বাজছে গাইস। তো সকালের মৌসুমটা দেখুন কত সুন্দর। দেখুন এইচবি বাসগুলো দেখুন সব, দেখুন গাইস দেখুন এইচবি বাসগুলো এদিক থেকে আসছে। এটা যাবে দুর্গাপুর গাইস, ব্যানাচিটি থেকে আসছে, ক্রান্তিকা ব্যানাচিটি থেকে গাড়িটা আসছে। এখন যাবে দুর্গাপুর রেল স্টেশন গাইস। এই বাসটা 8B বাস, দুর্গাপুর থেকে প্রান্তিকা আসে 8B বাস, যেটা মুচিপাড়া হয়ে চলে গাইস। এটা দেখুন গাইস, জায়গাটা দেখুন, এটা একটা গোল চকি আছে। দেখুন গাইস কত সুন্দর, স্ট্যাচুটা দেখুন গাইস কত সুন্দর লাগছে। দেখছেন পাচ্ছেন গাইস কত সুন্দর, কত ভালো লাগছে সুন্দরভাবে, কত সুন্দর জায়গাটা দেখুন গাইস। সকালের মৌসুমটা দেখুন আপনারা, সত্যি মাইরি খুব ভালো লাগছে জগিংয়ের জন্য, মর্নিংয়ের জন্য সকালবেলায়। এই রাস্তাটা খুবই সুন্দর গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। আমি ওই দিক থেকে ফুলের তলা হয়ে মুচিপাড়া থেকে এইদিকে আসবো গাইস। এই সাইডটা দেখুন গাইস, ফুলের তলাত হয়ে আমি মুচিপাড়া থেকে এইদিকে টোটাল আমি এইদিকে রাম মন্দিরের রাস্তাটা হেঁটে আসবো। সামনে দেখুন এখানে আছে গাইস, এখানে চার মাথা মোড়টা আছে গাইস। চার মাথা মোড়ের সামনে দেখুন এই স্ট্যাচু আছে। এখানে একটা জলের ফোয়ারও আছে সন্ধ্যেবেলায়, আমি দেখাবো কোনো একদিন গাইস। আপনারা দেখতে পাচ্ছেন খুবটাই সবটাই দেখুন কত সুন্দর রাস্তাটা, কত ভালো লাগছে দেখতে। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণটাই আমি দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন জায়গাটা দেখুন, লাইট আছে 4টে, দেখুন ওপরে লাইট জ্বলছে গাইস। এখন লাইট বন্ধ হয়নি, কেন কি এখনই সকাল 5:30 বাজছে গাইস। আইকো সিটি তুমি এইদিকে চলে যাও, এইদিকে চলে যাও, এইদিকে চলে যাও তুমি। এই সামনে একটা এরকমই গোলচাকি পাবে, না ঘুরাও না, সামনে একটা গোলচাকি পাবে এরকমই, ঠিক মা দিয়ে ঘুরে যাবে। আইকো সিটি এটাই সোজা রাস্তা, এর থেকে সোজা রাস্তা হবে না। তুমি যাও, চলে যাও, বেরিয়ে যাও গাইস। ঠিক আছে দাদা, তুমি যেরকম বললাম সেরকম চলে যাও। আগে আরেকজন জিজ্ঞেস করে নেবে, কোনো অসুবিধা নেই। তো গলাই গাইস, আইকো সিটি এই রাস্তাটা যাওয়া যাবে গাইস, এই রাস্তাটা আইকো সিটি যাওয়া যাবে, এইদিকেও যাওয়া যাবে গাইস, কোনো অসুবিধা নেই। হাই গাইস, দেখুন আমি এখন যাচ্ছি, খুবই সুন্দর জায়গা। ছোটো থেকে আমি আড্ডা মেরেছি, আম পেরেছি, ঠিক আছে, আম জায়গা, ঠিক আছে গাইস। খুবই সুন্দর, সব কিছু ফল পাওয়া যায়। মাঠটা খুবই সুন্দর মাঠ, জগিং করার জন্য, খেলাধুলা করার জন্য গাইস। আরেকটা পার্সোনাল মাঠ, ঠিক আছে, সেটা আমাদের স্যাঙ্কি স্কুলও আছে, ছোটো বাচ্চাদের স্কুল আছে, আমি সেটা দেখাবো। আজকে রবিবার গাইস, আজকে রবিবার স্কুল বন্ধ, কিন্তু বন্ধ স্কুলটাই আমি দেখাবো। ছেলে মিলে পাবো না কাউকে গাইস, সম্পূর্ণটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আমি এখন যাচ্ছি স্যাঙ্কি মাঠ, ঠিক আছে গাইস। ওইখানে আমাদের লাইফ একদিন অমনিক দিন ছিল গাইস, সারা দিন রাত স্যাঙ্কি মাঠেই পড়ে থাকতাম, স্কুল যেতাম না, স্কুলে বাং করে স্যাঙ্কি মাঠে আড্ডা মারতাম বন্ধু বান্ধবের সঙ্গে সারাদিন। আমের টাইমে, এই গরম টাইমে আমের টাইমে অনেক আম গাছ আছে গাইস। স্যাঙ্কি মাঠটা খুবই সুন্দর, 2-4-5টা ঘরও আছে গাইস, বড় বড় বিল্ডিং। আগে যখন চালু ছিল কারখানা, তখন এইটাতে এগুলো মানুষ থাকতো, কেন আমি মানুষ থাকতে দেখিনি, খুবই কম, 1-2 জায়গায় মানুষ থাকতো, যখন আমি একটু জ্ঞান সিয়ানা হয়েছি। দেখুন গাইস, সামনে থেকেই আমি এলাম, সামনে থেকে আসার পর গাইস দেখুন এই জায়গাটা দেখুন গাইস, একটা বড় গাছ আছে, খুবই বড়, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই বড় গাছ গাইস। সম্পূর্ণ দেখুন কত সুন্দর লাগছে গাছটা দেখতে, খুবই সুন্দর। তার মধ্যে ফেলেনি দেখুন গাইস। আমি এই সাইডে ঘুরে যাব, এই সাইডটা দেখুন গাইস, এদিকটা রাস্তা আছে ভেতর গাইস, দেখতে থাকুন। এখানে সবাই আসে দেখুন কাঠপাট আনতে, ঘুরতে, মাঠে জগিং করতে। তার জন্য স্যাঙ্কি মাঠটা খুবই সুন্দর, জগিং করার জন্য, ব্যায়াম করার জন্য, প্র্যাকটিস করার জন্য, আড্ডা মারার জন্য খুবই সুন্দর জায়গা। চলুন সঙ্গে থাকুন। দেখুন মাসি পিসিরা সব এখন সকালবেলাতে কাঠ নিয়ে আসছে। সকালবেলাতে কইব কোথা থেকে আসছো গো কাঠ? হ্যাঁ, ভিডিও করছি। সকালবেলাতে দেখো কত সুন্দরভাবে, কত কষ্ট করছে। দেখুন 5:30 পাচ্ছে, 5:30 গাইস, 5:30টার সময় দেখুন গাইস, 5টার মধ্যে দেখুন কত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম আমরা। মাসি পিসিরা, মা বোনেরা চেনাশোনা আছে, সামনে পাড়াতে থাকে, নিমতলাতে থাকে গাইস। এবং কত সুন্দরভাবে কত কাঠ নিয়ে যাচ্ছে, কত কষ্ট করছে। গরিব মানুষের কি কষ্ট বলুন গাইস, কিছু করার নেই। তার মধ্যে দেখুন এখন মাসে একটাই গ্যাস, 25 দিন মধ্যে একটা গ্যাস পাবো, 2টো গ্যাস আমি পাবো না গাইস। তো যাদের বড় ফ্যামিলি, তারা একটা গ্যাসে হবে না, তাদের জন্য 2টো গ্যাস লাগবে মাসে। তা 25 দিনে একটা গ্যাস দিচ্ছে গাইস, তার জন্য কিছু করার নেই, কাঠ ফাটেও রান্না করে ব্যবস্থা করে খেতে হবে গাইস। দেখুন ফাইনালি দেখুন গাইস, আমি ঢুকে গেছি
স্যাঙ্কি, খুবই সুন্দর জায়গা স্যাঙ্কি। দেখুন 4-5টা ঘর আছে বড় বড়, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে গাইস, ওই ভেতরের দিকে একটা আছে গাইস, এই দিকটা দেখুন গাইস। হাই গাইস, ফাইনালি দেখুন, ফাইনালি আমি চলে এসেছি, এটাই স্যাঙ্কি, স্যাঙ্কি স্যাঙ্কি মাঠ। দেখুন স্যাঙ্কি স্কুল আছে সামনে গাইস। হাই গাইস, ফাইনালি দেখুন আমি চলে এলাম স্যাঙ্কি, এটাই স্যাঙ্কি, স্যাঙ্কি মাঠ দেখুন সামনে সাইড গাইস, কত সুন্দর লাগছে পুরো। দেখুন জায়গাটা দেখুন, এটাই দেখুন এখানে টেনিস খেলা, এটা টেনিস খেলা, এটা গ্রাউন্ড গাইস। দেখুন কত সুন্দর গ্রাউন্ডটা, কত বড়, কত এরিয়াটা দেখুন কত সুন্দর। সবাই ব্যায়াম ফ্যাম করে প্র্যাকটিস করে এখানে গাইস, সম্পূর্ণ সবসময় ভিড় থাকে, ঠিক আছে। এইভাবে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা, অনুভবটা দেখুন। এখানে একটা পুরনো বাড়ি আছে, এগুলো থাকে না গাইস, ফাঁকাই থাকে পুরো গাইস। কত সুন্দর ভিউটা দেখুন গাইস। এখানে একটা বাড়ি আছে, সামনে ছোটোদের বাচ্চাদের স্কুল আছে গাইস, ইংলিশ মিডিয়াম বাচ্চাদের, খুবই সুন্দর, অনেক দিনকার পুরনো স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি গাইস। হাই গাইস, দেখুন বাড়িটা দেখুন গাইস, কত সুন্দর পুরনো বাড়ি। সামনে দেখুন ফাটা ফুটো দেয়াল, গাছটা দেখুন কত সুন্দর, ফুলের গাছ, কত ভালো লাগছে। বেলি ফুলের গাছ গাইস, বেলি ফুল কত সুন্দর সেন্ট, বেলি ফুলের গাছ খুবই সুন্দর, ওর ফুলের গন্ধ সব থেকে ভালো গাইস। খেলার মাঠ, ক্রিকেট খেলুন, ব্যায়াম করুন, যা করবেন করুন গাইস, সুন্দর, খুবই সুন্দর গাইস। দাদারা সব ব্যায়াম করছে বসে বসে, জায়গাটা দেখুন। ব্যায়াম করার জন্য বা প্র্যাকটিস করার জন্য বা আড্ডা মারার জন্য সকালবেলার অনুভবটা দেখুন, সকালবেলা ওয়েদারটা দেখুন গাইস, কত সুন্দর লাগছে দেখতে। যদি আপনারা আসতে চান তো মুচিপাড়া থেকে এই সামনেই, বেশি দূর নয় গাইস। সকালবেলা মর্নিং যারা এখানে থাকেন, ভাড়া থাকেন বা বাড়ি নিয়ে আছেন বা জায়গা পাচ্ছেন না বা কোথায় যাবো ব্যায়াম ফ্যাম করতে গাইস, তার জন্য ব্যায়াম করার জন্য জায়গাটা খুবই সুন্দর। সকালবেলায় বিকেলবেলায় গাইস, দুটো টাইমে আছে গাইস। দেখুন আম গাছগুলো দেখুন গাইস, কত সুন্দর সুন্দর আম ধরেছে গাইস, দেখতেই পাচ্ছেন গাইস। ছোটোবেলার কথা মনে পড়ে যায় গাইস। এইভাবে আম পেড়ে সারাদিনটা নুন লঙ্কা নিয়েই চলে আসতাম ব্যাগে ভরে স্কুলের টাইম। সামনে স্কুল ছিল আর এখানে ছিল আম বাগান। কী করবো, তা আম খেয়ে খেয়ে দিনটাও পার করে দিয়েছিলাম গাইস। সারা দিন রাত এখানে পড়ে থাকতাম গাইস। তখন এই মাঠটা এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না ছোটোবেলায়, নোংরা কতজন থাকতো, সিনিয়রগুলোই আড্ডা মারতো, জুনিয়রগুলোকে আসতো না ভয়ে গাইস। সামনেই স্কুল আছে, সেন্ট মাইকেল স্কুল গাইস, হিন্দি সেন্ট মাইকেল স্কুল গাইস সামনেই আছে, খুবই সুন্দর স্কুল। আমি স্কুলটা ঘুরিয়ে দেখাবো যতটা পারবো দূর থেকে গাইস। দেখুন মাঠটা দেখুন, কত সুন্দর মাঠটা দেখুন, খেলাধুলা দেখুন গাইস, সব প্র্যাকটিস করার জন্য গাইস। দেখুন আজকে প্র্যাকটিস হয়নি, নাহলে আমি আপনাদেরকে ভিউটা দেখাতাম। সবাই মিলে কত ছেলে থাকে, ম্যাক্সিমাম 20-25টা ছেলে থাকে, 20-25টা বলছি সরি, 50টা ছেলে থাকে শুধু প্র্যাকটিস করে, সব মিলিটারি প্র্যাকটিস করে গাইস। এখানে একটা স্যার আছে, ও মিলিটারি সার্ভিস করে, রিটায়ারমেন্ট, সে এসে শিখাই গাইস, প্র্যাকটিস করাই। দেখুন গাইস খুবই সুন্দর সব ব্যবস্থা আছে গাইস, কত সুন্দর লাগে দেখুন মাঠটা, কত বড় মাঠ আর পরিষ্কার পরিচ্ছন্নটা দেখুন গাইস, কত সুন্দর। দেখুন ছেলেগুলো ক্রিকেট খেলছে সামনে গাইস, দেখুন কত ভালো লাগছে। আম গাছগুলো দেখুন লাইন দিয়ে গাইস, সব আম গাছগুলো সাজিয়ে লাগানো আছে মনে হচ্ছে, বহুত দিনকার পুরনো আম গাছ গাইস, অনেক দিনকার। আমি যখন ছোটোবেলায় যখন আড্ডা মারতাম এখানে গাইস, তো এই আম গাছগুলো এইভাবেই এরকমই ছিল আর এখনও পর্যন্ত সেই এইরকমইভাবে আছে, আর সারা জীবনটা গাইস এইভাবেই থেকে যাবে। কেন কি খুব যত্ন করা হয়, কাউকে গাছে হাত দেওয়া যায় না, কেউ গাছে আম পাড়তে পারে না, বড় হলে পাকলে সবাই মিলেই খায় গাইস, তার জন্য নষ্ট করে না কেউ, মানে সেপারেটভাবে সবাই দেখাশোনা করে গাইস। খুবই ভালো লাগলো, কারণ কি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার। দুর্গাপুর জায়গাটা দেখুন গাইস, দুর্গাপুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা জায়গা, খুবই সুন্দর শান্তিসুষ্ঠ জায়গা দুর্গাপুর। এত শান্তিসুষ্ঠ জায়গা যে আপনারা যদি আসেন, এখানে আছেন বা আমার ভিডিও দেখছেন, আপনারা জানেন দুর্গাপুরে কোনো রকমের কোনো ঝুট ঝামেলা বা কোনো রকমের কোনো ঝামেলা টেনশন কিছু থাকে না গাইস। সম্পূর্ণ দুর্গাপুর খুব বেটার জায়গা। দুর্গাপুরে যদি থাকেন তো এই স্যাঙ্কি মাঠে সামনাসামনি মুচিপাড়ার মধ্যে এই স্যাঙ্কি মাঠটা আছে গাইস, আসবেন সকালবেলা আড্ডা মারতে, টাইম পাস করতে সকালে বিকেলে, জায়গাটা দেখবেন খুবই সুন্দর জায়গা। সামনে আছে সেন্ট মাইকেল স্কুল গাইস, সামনেই আছে সেন্ট মাইকেল স্কুল গাইস। সেন্ট মাইকেল স্কুলটা আমি দূর থেকে যতটা পারবো দেখাবো, কেন কি টাইম হয়ে যাচ্ছে, তারপর আমাকে ঘরে যেতে হবে, রেডি করতে হবে, কেন কি আজকে ফোনেই আমি মাল বলে দিলাম, কেন কি আমি ভিডিও করার জন্য আমি এদিকে চলে এলাম, তার জন্য বিশুতাকে আমি ফোনে 3টে মাল বলে দিলাম, আঙুর, তরমুজ, না সরি আঙুর, পেঁপে আর লিচু, আর 3টে জিনিস, আঙুর, পেঁপে, লিচু,
3টে জিনিস আমি অর্ডার করে দিলাম, আর কলা বাবুদাকেও কলা বলে দিলাম, বাবুদা কলা নিয়ে চলে আসবে। তার মধ্যে আমি ভাবলাম ঠিক আছে চলো এই টাইমটাতে আমি ভিডিও বানিয়ে নিই, কেন কি তোমাকে ভিডিও করতেই হবে, এটাই আমার কাজ। সম্পূর্ণ সঙ্গে থাকুন। দেখুন গাইস, এটা সেন্ট মাইকেল স্কুল গাইস, অনেক বড় এরিয়াতে সেন্ট মাইকেল স্কুলটা গাইস। আজ রবিবার, নালে এখনই সকালবেলাতে স্কুলটা মর্নিং টাইম স্কুল হয় গাইস। 6:30টার মধ্যে 6টা 6:30 7টার মধ্যে স্কুল বসে যায় গাইস। খুবই ভালো স্কুল সেন্ট মাইকেল, খুব নাম করা স্কুল। দুর্গাপুরের মধ্যে সেন্ট মাইকেল খুব নাম করা স্কুল, ইংলিশ মিডিয়াম, খুব ভালো স্কুল গাইস। ছোটোবেলা থেকে দেখুন গাইস, সামনে আমাদের স্যাঙ্কি হিন্দি স্কুল, আর এটি হলো গার্লস, বয় গার্লস দুটোই একসঙ্গে গাইস। সেন্ট মাইকেল স্কুল খুবই ভালো নাম করা স্কুল গাইস, খুবই সুন্দর। আমি সবটাই ঘুরিয়ে দেখালাম গাইস, আপনারা দেখলেন সম্পূর্ণ। এরপর আমি চলে যাব গাইস দোকান, কেন কি আমার তাড়াতাড়ি হচ্ছে, কেন কি আমার টাইম হয়ে গেছে দোকান খোলার গাইস। তাই জন্য আমি দোকান খুলতে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি গাইস। আমি যতটা পারলাম সম্পূর্ণ আমি আপনাদেরকে তুলে ধরলাম। এরপরে আমি ঘর যাচ্ছি, কেন কি আমার বন্ধুটা এখনো বসে আছে, খুবই পুরনো বন্ধু, আমাদের পাড়ায় আমার একসঙ্গে থাকি গাইস। আমি বললাম শো, ও বললো ঠিক আছে শো একসঙ্গে যাবো। ও বলছে না আমি যাবো না তোর সঙ্গে, তুই চলে যা। ও ওখানে বসে আছে, তাহলে তুই এখানে বস, বেলি ফুল তুল। বলছে ফুল লাগবে কটা, আমার বউ ঘরে পুজো করবো, তাহলে তুলে নে, তুই বেলি ফুল তুল, আমি ঘুরে আসি। তা গাইস দেখুন গাইস, আমি চলে এলাম, টোটালটাই যতটা পারলাম আমি ঘুরিয়ে দেখালাম। কিছু ভুলটুকু হলে ক্ষমা করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস। সম্পূর্ণটা দেখুন। এখন আমি যাচ্ছি, টোটাল দেখুন সেন্ট মাইকেল স্কুলটা ঘুরে এসে দেখুন। আমি আবার ঢুকে গেলাম আমাদের স্যাঙ্কি, দেখুন গাইস আমি আবার চলে এলাম গ্যাস স্যাঙ্কি। দেখুন স্যাঙ্কিতে দেখুন ভিউটা দেখুন, এখন আম গাছগুলো কত লোভ লাগছে গাইস, কত সুন্দর সুন্দর আম লেগেছে দেখুন ধরেছে, খুবই ভালো লাগছে দেখুন গাইস। সম্পূর্ণ সবাই মিলে খেলাধুলা করছে, সকলে এই 6টা বাজলো গেছিল ক্যাচ। ছোটোবেলাকে বন্ধু একসঙ্গে, ওকে বললাম তুই বল আমি আসছি, ও বসে আছে ওখানে, জানি না বসে আছে কি না, চলে গেলে চলে যাবে, কী যাচ্ছে জানি না, দেখা যাক। ও বেলি ফুল তুলছিল, বললো গাইস আমি বেলি ফুল তুলি, বলবো ভাই তুই চলে ঘুরে আয়, একটু ভিডিও করে আয়, আমি বেলি ফুল তুলে রাখছি। বল ঠিক আছে যা, তুই বেলি ফুলটা তুল, আমি আসছি। তো ওইখানে তো বেলি ফুল তুলছিল গাইস, এই গাছগুলোতে কত সুন্দর লাগছে বেলি ফুলগুলো গাইস, কিন্তু ও তো নেই, চলে গেল এদিকে। বলে যাবো না চো তাহলে, ঠিক আছে গাইস। ও চলে গিয়েছে, আমার বন্ধু খুবই সুন্দর ভালো বন্ধু, কাজে যাবে মনে হয়, কাজের জন্য ও তাড়াতাড়ির মধ্যে চলে গেছে গাইস। ওকে আমি খুঁজে পেলাম না, আমার লাইফে খুবই হেল্প করেছে, খুবই ভালো ছিল, কথা শুনে মানে আমার হেল্প করেছে। ছোটো থেকে আমার সঙ্গে থাকতো, আমি একসঙ্গে আমার দুজনে ঘুরে বেড়াতাম, যেখানে যেতাম একসঙ্গে দুজনে যেতাম, যা কিছু করতাম একসঙ্গে, পড়াশোনা সব কিছু একসঙ্গে করেছি গাইস। কিন্তু আমি মিডিলে পড়াশোনা, আমি ডান্স, তখনকার লাইফে তখনকার বাজারে আমি ডান্সের লাইনে চলে গেলাম গাইস। এখানে আড্ডা মারতাম, আমাদের থ্যাঙ্কি মাঠে সিনিয়রগুলো আড্ডা মারতো, সিনিয়রগুলোর সঙ্গে আমিও আড্ডা মারতাম। জল এনে দেওয়া, এই এনে দেওয়া, দোকান এনে দেওয়া, অনেকটা দূর দোকান, মানে এই এখানে আমি ওই মোড়টা দেখলেন, চারমাথা মোড়, মুচিপাড়া বাস স্ট্যান্ডে, ওখানে চা আনতে যেতে হতো, বা চা বিস্কুট বিড়ি ফিরি সব কিছু আনতে হতো আমাকে। তার জন্য আমি যেতাম, ছোটো ওদের মধ্যে সব কিছু ছোটো আমি কথা শুনতাম ওদের, তার জন্য আমাকে খুব ভালোবাসতো ওরা, তার জন্য আমি ওদের সঙ্গে আমি আড্ডা মারতাম। কিন্তু গাইস আড্ডা মারতে মারতে লাইফটা যে কীভাবে বেরিয়ে গেল, 33-35 বছর বয়স গাইস আমার, 35+ বয়স, আমার বয়স 35+ গাইস। কীভাবে জীবনটা কীভাবে পেরিয়ে চলে এলো এতটা বছর, ছোটো থেকে বোঝাই গেল না গাইস। তার মধ্যে আমার একটা মেয়ে, বড় ছেলে আছে একটা, 4 ফ্যামিলি, 4টে ঘর মেম্বার, 4 জন। মা আছে, মা দিদি কাছে থাকে, বাবা দেশের বাড়িতে থাকে গাইস। দাদা এখানে, দাদা নিজে পার্সোনাল দাদার ফ্যামিলি আছে গাইস। আমার 4 ভাই বোন গাইস, 4 ভাই বোন আমরা এখানেই থাকি, এক্সাই গেটে মুচিপাড়াতেই থাকি গাইস। সবাই নিজে কর্মতে ব্যস্ত গাইস, সবাই আমরা সুখে আছি গাইস। সম্পূর্ণ দেখুন, আমি আবার চলে এলাম বেরিয়ে সেই জায়গাটা, সেই চারমাথা মোড় স্ট্যাচুর সামনে গাইস। সম্পূর্ণ দেখুন গাইস, কত সুন্দর লাগছে ভিউটা সকালবেলাতে।
হাই গাইস, ফাইনালি দেখুন আমি বেরিয়ে চলে এলাম স্যাঙ্কি মাঠ থেকে। গাইস স্যাঙ্কি মাঠটা টোটালটাই ঘুরিয়ে দেখালাম, সঙ্গে আমি সেন্ট মাইকেল স্কুলটা ঘুরিয়ে দেখালাম গাইস। কিন্তু স্যাঙ্কি যে স্কুলটা সেটা বন্ধ বলে আমি দেখালাম না গাইস। এটা আমি আরেকদিন ভিডিও বানিয়ে নেবো গাইস, ব্লগ করে দেবো, আপনারা দেখে নেবেন। স্যাঙ্কি মাঠের স্কুলটা, যে স্কুলে আমি পড়াশোনা করেছি 5টা বছর গাইস, তা খুবই সুন্দর গাইস। দেখুন আমি চলে এলাম সেই মোড়টা, সেই মোড় 4 মাথা মোড় গাইস। দেখুন গাড়িগুলো কীভাবে যাচ্ছে দেখুন গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড়ভাট্টা জায়গাটা। এখন সকালে মর্নিং টাইম, এখন 6টা বাজছে গাইস। 6টার সময় অনুমাপটা উড়িঘাটে দেখুন, আমি 5:30টার সময় এখান থেকে গেলাম, আমার আধ ঘন্টার মধ্যে আমি ঘুরে এলাম গাইস। এখন 6টা বাজছে ঘড়ির কাঁটা গাইস। এবং সেই 4 মাথা মোড়, সেই স্ট্যাচুর সামনে আমি চলে এলাম। সামনে আছে মেতালি সংঘ ফুটবল ময়দান, তার মধ্যে ফাইনালি দেখুন এই জায়গাটা দেখুন। এই জায়গা থেকে তুমি সব জায়গায় মুচিপাড়া এলে, মুচিপাড়া থেকে এসে যদি এই সাইডে যান ব্যানাচিটি বা এইদিকে ওইদিকে কোনো দিকে, তো আপনার দিকে এই 4 মাথা মোড় হয়ে যেতে হবে গাইস। খুবই সুন্দর জায়গা, আপনারা আসুন দেখুন গাইস কত সুন্দর লাগছে। তা আপনারা আসুন, যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন। কেন কি আমাকে দোকান যেতে হবে তাড়াতাড়ির মধ্যে, কেন কি বাবুল ঢুকে যাবে ভ্যান নিয়ে, কেন কি 6টা বাজলো গাইস। এর মধ্যে আমি ঘর যাবো, ঘর যাওয়ার পর তবে চান টান করবো, চান করে তারপরে আমি দোকানে আসবো গাইস। তারপরে দোকান খুলবো, ঠিক মাল সাজাবো। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমার 11টা বেজে যাবে গাইস মাল লাগাতে, মাল সাজাতে। তার জন্য গাইস আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকুন। 3, 2, 1, go!